তো শুনছিলেন এতক্ষণ সুন্দর সুন্দর কালাম। এখন যে কালামটি পরিবেশন করব, আমরা অনেকে জানি ফেরাউনের কোনো কন্যা সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না, কিন্তু ফেরাউনের কন্যা সন্তান ছিল। তো একদিন তিনি উঠানে বসে মাথার চুল আঁচড়াচ্ছে তার বাঁদিকে দিয়ে, যখন সেই বাঁদির হাত দিয়ে চিরুনিটা মাটিতে পড়ে গেল, সেই বাঁধি বিসমিল্লাহ বলে যখন ঝুঁকে সেই চিরুনিটা তুললো, ফেরাউনের কন্যা বলছে, আমার আব্বাজি তোমাকে খাওয়ায় পড়ায়, তোমার দেখভাল করে, তুমি আমার আব্বাজির নাম না মুখে নিয়ে কোন প্রভুর নাম মুখে নিলে? তো তখন সেই বাঁধি কি বলছে শুনবেন, কবি ছন্দের ভাষায় লিখছে, মন দিয়ে শুনবেন। তারপরে আমার তহিদ ভাই যে বলছিল এখন প্রেম ভালোবাসা সবাই জুটি জুটি, আমি এই প্রেম ভালোবাসারই একটা গজল পরিবেশন করব, খুবই সুন্দর। আমার ইয়াং ভাইদের এগুলো বেশি ভালো লাগে। যাই হোক, ধরতে পারলে কি ধনঞ্জয়, না ধরা পড়লে যা হয় তাই। ঠিক আছে, শুরু করছি, মন্দির আকর্ষণ করবে। হ্যালো, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়, কষ্ট তারা সহে শুধু দিনের রাহে, কষ্ট তারা সহে শুধু দিনের রাহে, আর জীবন দেবে তারা তবু ইমান না হারায়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়। একদিন ফেরাউনের কন্যা যখন মাথার চুল আঁচড়া ছিল তখন কি হচ্ছে শুনবেন। ফেরাউনের বেটির বাদী খুশিতে এক মনে চুল আঁচড়ায় শাহজাদি বসিয়া দালানে, খোদার ধ্যানে অন্য মনে বাঁধির হাত হইতে ছিটকে তখন চিরুনিটা যায় পড়ে মাটিতে, তারপর হয়ে খানা ফিল্লা বলে বিসমিল্লাহ, হয়ে খানা ফিল্লা বলে বিসমিল্লাহ, চিরুনিটা মাটি থেকে ঝুঁকে তুলে নেয়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়। এই কথাটি শুনে বিসমিল্লাহ বলার বলেছিল যখন, এই কথাটি শুনে ফেরাউনের কন্যা কি বলছে শুনবেন। কথা শুনে অবাক হয়ে ফেরাউনের বেটি বলে, কাহার কথা স্মরণ করো তুমি ওগো বাঁধি, তোমার মনিবে আমার পিতা কেমনে গেলে ভুলে, সেই মনিব ছাড়া কোন প্রভু নাম বলো মুখে নিলে। যখন ফেরাউনের কন্যা বলছে যে আমার আব্বাজি তোমাকে খাওয়ায় পরে দেখভাল করে, আমার আব্বার নাম না মুখে নিয়ে এ কোন প্রভুর নাম তুমি মুখে নিলে, তখন এই কথাটি শুনে ফেরাউনের কন্যা বাঁধিটি বলছে, বাঁধি বলছে, হোক না তোমার পিতা নয় গো আমার বিধাতা, হোক না তোমার পিতা নয় গো আমার বিধাতা, আর তোমার পিতার পালক আমার আল্লাহ দয়াময়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়। সেই বাঁধি বিসমিল্লাহ বলেছিল বলে ফেরাউনের কন্যা এই কথাটি গিয়ে ফেরাউনের কাছে বললো যে আব্বাজি তুমি ওই বাঁধিকে খাওয়া পড়া দেখভাল করে, সেই বাঁধি বলছে যে বিসমিল্লাহ বলেছে এবং আরো অনেক কথা বলেছে, এই বিসমিল্লাহ বলার অপরাধে সেই বাঁধির পরিবারকে এবং সেই বাঁধিকে কেমন ভাবে মেরে ফেললো, কবি ছন্দের ভাষায় লিখছে শুনুন। বেটির কথা শুনে নাদান উঠলো রাগে জ্বলে, বাঁধির ছেলে গরম তেলে ছুড়ে দিল ফেলে, আর বিসমিল্লাহ বলার অপরাধে বাঁধির টেনে এনে ফেলে দিল এমন নিঠুর জ্বলন্ত আগুনে, তারপর বাচ্চা প্রাণে মারলো নিজে প্রাণ হারালো, বাচ্চা প্রাণে মারলো নিজে প্রাণ হারালো, জান্নাতের চাবি গেলে প্রাণের বিনিময়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়, না বলে না বলে মাঙা যদি জীবন চলে যায়।
প্রিয় কবি মন আরজি শুনবেন। খোদার প্রেমের আশিক হলে ভয় রবে না বুকে, ফিরদাউসে রাখবে খোদা তোমার চির সুখে। দিনের রাহে কষ্ট সহে যে জন দুনিয়াতে, শহীদানে তাজ পরাবে কঠিন হাসরে মাঠে। আর কবি শামসুল আলম তুমি যেন এমন, কবি শামসুল আলম তুমি যেন এমন, দুনিয়া হতে মানিয়ে হইয়া গো বিদায়। না হলে না পালে মাগো যদি জীবন চলে যায়, না হলে না পালে মাগো যদি জীবন চলে যায়। শুনে